দর্শক আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক আজকে আমি আপনাকে 4.5 শতক জমির উপরে মাত্র 4.5 শতক জমির উপরে এটি 10 তলা 2 ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা তৈরি করতে ঠিক এরকম ছবির মতন এইরকম একটা 10 তলা এই বাড়িটা তৈরি করতে আপনি 4.5 কোটি টাকা খরচ হবে। দর্শক সেটারও ডিটেল আমি আপনাকে জানানোর চেষ্টা করব। দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। বাড়িটা হবে ঢাকা মোহাম্মদপুরে মাত্র 4.5 শতক জমির উপর, মানে জমি একটু বেশি আছে কিন্তু বাড়িটা করা হয়েছে 4.5 ডেসিমেল জমির উপরে। চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আর আমাদের জানেন যে প্রত্যেকটা বাড়িতে আমরা সবুজের সবসময় একটা সমারোহ রাখি, এ বাড়িতেও তাই। পর্যাপ্ত সবুজের জন্য ডিজাইন করা হয়েছে এবং ছাদটাকে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। ছাদটাতে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে। আমি যদি অন্য একটা ছবি দেখাই, আপনি দেখেন যে এই ছবিটাতেও কিন্তু চমৎকারভাবে বাড়িটা কিন্তু ডেকোরেটেড করা হয়েছে। আমাদের প্রত্যেকটা বাড়ির ডিজাইনই কিন্তু একটা থেকে আরেকটা ইউনিক হয়ে থাকে। এই বাড়িটাও ঠিক তেমনই একটা ইউনিক একটা ডিজাইন আমরা তৈরি করার চেষ্টা করেছি। তো দর্শক আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা দেখে আসি। যে গ্রাউন্ড ফ্লোরে পুরো গ্যারেজ রাখা হয়েছে আপনার। একদিকে এটা হচ্ছে এন্ট্রেন্স রাস্তা, এটা রাস্তা দুদিকে রাস্তা আছে, একটা বড় রাস্তা একটা ছোট রাস্তা। বড় রাস্তা দিয়ে আপনি এন্ট্রেন্সটা করা হয়েছে। তো এখানে এন্ট্রেন্স করার পরে আপনি লিফট আছে, সিঁড়ি আছে, সিলিন্ডার, প্রত্যেকটা বাড়ির সিলিন্ডার একটা যা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য এই রুমটা রাখা হয়েছে। তাও ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, যেহেতু আপনার এখানে আছে সিঁড়ি আছে, লিফট আছে এবং আপনার সিঁড়ি 2টা রাখা হয়েছে। আর এটা নিয়ম কিন্তু আপনি যেগুলো বহুতল বাড়ি 7 তলা 8 তলা 9 তলা 10 তলা 6 তলা উপরে বাড়িগুলো করার জন্য 2টা করে সিঁড়ি ব্যবহার করার নিয়ম। আর ইমার্জেন্সি সিঁড়ি সবসময় রাখতে হয়। দর্শক মণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো। এই বাড়িটারই যদি আমি ফার্স্ট ফ্লোরটা দেখাই, ফার্স্ট ফ্লোরটা কিন্তু কমার্শিয়াল স্পেস রাখা হয়েছে। আর তারপরে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই কীভাবে 2টা ইউনিট সাজানো হয়েছে, সেটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারা এর গ্যারেজের অংশ দিয়ে লিফটে লবিতে আসবে, আসার পরে যখন ইউনিট এতে যাবে মাত্র 835 স্কোয়ার ফিট পাচ্ছে, মাত্র 845 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে এটা ড্রয়িং রুম, ডাইনিং রুম, এখানে একটা কমন টয়লেট আছে, একটা কিচেন আছে, এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে এই বারান্দাটা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে, টয়লেটটা অ্যাটাচ করা আছে। এই হচ্ছে এইদিকে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য। এখানে একটা আপনার বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সাথে একটা ক্যাবিনেট রাখা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে, একটা এল টাইপের বারান্দা রাখা হয়েছে। এখানে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে। এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সঙ্গেও একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুমের সমন্বয়ে মাত্র 835 স্কোয়ার ফিটের মধ্যে একটা ইউনিট ডিজাইন করা হয়েছে। যখন ইউনিট বিতে আমি যাই সেখানে 835 স্কোয়ার ফিট। এই 10টি ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে একটা বড় একটা ডাইনিং রুম 18 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি। এখানে একটা কমন টয়লেট আছে, এটা একটা মাস্টার বেডরুম, এর সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা আছে, ক্যাবিনেট আছে। আর এখানে একটা বেডরুম রাখা আছে, চাইল্ডের জন্য চাইল্ড বেডরুম রাখা আছে। এখানে একটা কিচেন রাখা আছে, যেহেতু ডাইনিং আছে কিচেন। আর এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানেও 3টা বেডরুম 3টা বাথরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী এই 10 তলা বাড়ি যখন আপনি করবেন তখন এখানে প্রায় 80 থেকে 100 ফিট পাইলিংয়ের প্রয়োজন হয়। সাধারণত 90% জায়গাতেই এটা প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি কাঠা প্রতি আপনার 18 লাখ টাকা খরচ হবে, প্রায় 18 লক্ষ টাকা কাঠা প্রতি খরচ হবে। তারপর এটা খরচ হয় ফাউন্ডেশন, পাইল ক্যাপ, শর্ট কলাম এবং গ্রেড বিম পর্যন্ত একটা খরচ হয় প্রায় 1000 টাকা স্কোয়ার ফিট। তারপর কাস্টিং খরচ আছে, বিম কলাম ছাদ, এটা প্রায় 750 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে, প্রতি স্কোয়ার ফিটে বিম কলাম ছাদ করতে। তারপরে লিফটের খরচ আছে, এটা লিফট আপনার 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হবে এটা লিফটের।
অ্যাভারেজ যদি এই ধরনের একটা সুন্দর একটা বাড়ি যদি আমি করতে চাই আপনার, তাহলে এই ধরনের একটা বাড়ি যদি আমি করতে চাই ছবির মতো করে, তাহলে এই ধরনের বাড়ি নির্মাণ করতে আপনার 10তলা বাড়ি নির্মাণ করতে 2500 থেকে 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাতে এই বাড়িটা নির্মাণ করতে 4.5 কোটি টাকা খরচ হবে, টোটাল 4.5 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।